আমার নাম সিয়াম। আপনি চাইলে বিশ্বাস করতে পারেন, না চাইলে এটাকে গল্প ভাবতে পারেন। কিন্তু আমি যা বলতে যাচ্ছি তার প্রতিটা মুহূর্ত আজও আমার শরীর ঠান্ডা করে দেয়। ঘাটা 2018 সালের নভেম্বর মাসের। জায়গাটা শিবগঞ্জের পাশে একটা পুরনো নীলকুঠির ধ্বংসাবশেষ। ব্রিটিশ আমলে এখানে নীল চাষ হতো। গ্রামের বয়স্করা বলে সূর্য ডোবার পর ওদিকে কেউ যায় না। আমি তখন নতুন ইউটিউব চ্যানেল খুলেছি, রিয়েল লোকেশন এক্সপ্লোরেশন টাইপ ভিডিও বানাতাম। ভিউ কম আসছিল, তাই ভাবলাম একটা রিয়েল হন্টেড প্লেস এক্সপ্লোর করলে হয়তো ভাইরাল হবে। প্রথম দিন কৌতূহল, বিকেলে গিয়ে জায়গাটা দেখে এলাম। ভাঙা দেওয়াল, কালো দাগ, অদ্ভুত নীরবতা। আশেপাশে পাখির ডাকও নেই। একজন বৃদ্ধ আমাকে দেখে বললেন, বাবা, সন্ধ্যার পর ওদিকে যাস না। আমি হেসে বললাম, চাচা, এসব কুসংস্কার। তিনি শুধু মাথা নেড়ে বললেন, সবকিছু চোখে দেখা যায় না। কথাটা তখন গুরুত্ব দিইনি। প্রথম রাত, অস্বাভাবিক নীরবতা। রাত 9টার দিকে ক্যামেরা, ট্রাইপড, টর্চ আর পাওয়ার ব্যাংক নিয়ে গেলাম। কুয়াশা পড়ছিল, রাস্তা ফাঁকা। নীলকুঠির সামনে দাঁড়িয়ে লাইভ রেকর্ড শুরু করলাম। প্রথম 15 মিনিট স্বাভাবিক। তারপর হঠাৎ পুরো পরিবেশ অদ্ভুতভাবে চুপ হয়ে গেল। ঝিঁঝিঁ পোকার শব্দ থেমে গেল। আমি বললাম, বন্ধুরা, এখন খুব অদ্ভুত লাগছে। ঠিক তখন পেছনে ধাপ ধাপ, ভারী পায়ের শব্দ। আমি ঘুরে তাকালাম, কেউ নেই, কিন্তু শব্দটা যেন আমার চারপাশে ঘুরছে। ছায়া। আমি ভেতরে ঢুকলাম। ভাঙা সিঁড়ি দিয়ে উপরে উঠতে যাব এমন সময় নিচে দরজার কাছে সাদা কিছু নড়তে দেখলাম। টর্চও মারলাম, ফাঁকা। আমার বুক ধড়ফড় করছে, তবু ক্যামেরার সামনে সাহস দেখাচ্ছি। হঠাৎ কানে খুব আস্তে ফিস ফিস, যেও না। আমি ভেবেছিলাম হয়তো বাতাসের শব্দ, কিন্তু বাতাস নেই। গাছের পাতা একদম স্থির। অদৃশ্য স্পর্শ। আমি যখন বের হয়ে আসছি তখন স্পষ্ট অনুভব করলাম কেউ আমার কাঁধে হাত রাখল। বরফ ঠান্ডা। আমি ঘুরে তাকালাম, কেউ নেই, কিন্তু গায়ে কাঁটা দিচ্ছে। আমি দৌড়ে বেরিয়ে এলাম। ভিডিও ফুটেজ। বাড়ি ফিরে ফুটেজ রিভিউ করতে গিয়ে বুঝলাম আমি একা ছিলাম না। ভিডিওর 28 মিনিটে দেখা যায় আমার পেছনে ভাঙা জানালার ফাঁক দিয়ে সাদা কাপড় পরা এক মহিলা দাঁড়িয়ে, মাথা নিচু, লম্বা চুল। আমি টর্চ ঘোরানোর সাথে সাথে সে সরে যায়, আর অডিওতে খুব আস্তে কান্নার শব্দ। আমি সেই রাত আর ঘুমাতে পারিনি। দ্বিতীয় রাত, প্রমাণের চেষ্টা। আমি সিদ্ধান্ত নিলাম আবার যাব, এবার সাথে রাকিব। রাত 10টা। আমরা ভেতরে ঢুকলাম। রাকিব হাসছিল। ভাই, সব লাইটের খেলা। উপরে উঠতেই আচমকা দরজা নিজে নিজে বন্ধ হয়ে গেল। আমরা দুজনই থমকে গেলাম। হাওয়া নেই, কিন্তু দরজা ধাম করে বন্ধ। রাকিব দৌড়ে গিয়ে খুলতে চেষ্টা করল। দরজা যেন বাইরে থেকে চেপে ধরা। ঠিক তখন উপরের অন্ধকার থেকে পরিষ্কার মহিলা কণ্ঠ কেন এসেছে। আমাদের শরীর অবশ। আমি কাঁপা গলায় বললাম, আমরা চলে যাচ্ছি। তারপর হঠাৎ সব চুপ। দরজা নিজে থেকে খুলে গেল। ইতিহাস পরদিন গ্রামের এক বৃদ্ধা বললেন এই কুঠিতে এক মেয়েকে বন্দি করে রাখা হয়েছিল। সে নাকি অত্যাচারে মারা যায়। কেউ বলে আত্মহত্যা, কেউ বলে হত্যা। তার নাম কেউ উচ্চারণ করে না, কারণ নাকি নাম নিলে সে ডাকে। তৃতীয় রাত, ভুল সিদ্ধান্ত। আমার উচিত ছিল থেমে যাওয়া, কিন্তু আমি গেলাম একা। প্রমাণ চাই। এইবার রাত 12টা। ভেতরে ঢুকতেই মনে হলো কেউ আমার আগে থেকেই অপেক্ষা করছে। উপরে উঠলাম। ঘরের এক কোণে হঠাৎ খুব ঠান্ডা হয়ে গেল। আমার শ্বাস দেখা যাচ্ছে। মেঝেতে কাদা, কিন্তু কাদার উপর তাজা পায়ের ছাপ। আপগুলো ধীরে ধীরে আমার দিকে আসছে, কিন্তু সামনে কেউ নেই। আমি পিছিয়ে যাচ্ছি। হঠাৎ আমার ক্যামেরা বন্ধ। পুরো অন্ধকার। তারপর স্পষ্ট একটা কণ্ঠ, ফিরে যা, না হলে তুইও থাকবি এখানে। আমি দৌড়ে নিচে নামতে গিয়ে পড়ে গেলাম। মাথায় আঘাত পেলাম। কয়েক সেকেন্ড অজ্ঞান ছিলাম।
চোখ খুলে দেখি আমি একা, কিন্তু আমার পাশের মেঝেতে ভেজা চুলের মতো কালো দাগ। শেষ ঘটনা। আমি আর কখনো যাইনি, কিন্তু অদ্ভুত ঘটনা শুরু হলো বাসায়। রাতে দরজা নিজে থেকে নড়ে, ক্যামেরা নিজে থেকে অন হয়ে যায়। এক রাতে ঘুম থেকে উঠে দেখি আমার রুমের দরজার কাছে সাদা কাপড়ের মতো কিছু সরে গেল। আমি আলো জ্বালালাম, কিছু নেই। সবচেয়ে ভয়ঙ্কর, আমার ফোনের গ্যালারিতে একদিন একটা ছবি পেলাম। ছবিটা নীলকুঠির ভেতরের। আমি তুলিনি। ছবিতে ভাঙা জানালার কাছে সাদা কাপড় পরা সেই অবয়ব দাঁড়িয়ে, এবং ছবির কোণায় খুব ছোট করে আমার নাম লেখা। আজ 2026 সাল। আমি আর হন্টেড ভিডিও বানাই না, কিন্তু মাঝে মাঝে রাতে খুব আস্তে কানে ভেসে আসে, যেও না। আপনি যদি কখনো শিবগঞ্জের ওই দিকটায় যান, সূর্য ডোবার আগে ফিরে আসবেন, কারণ সবাই ফিরে আসতে পারে না। ভিডিওটি ভালো লাগলে নেক হাদিস চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।